এই যে স্টেটমেন্টটা আপনি বলে আমিও একটু আগে দেখেছি একটা টেলিভিশনে যে তিনি তুরস্কে আছেন। আজকে তো সকালেও সংবাদপত্রগুলোতে বিভিন্ন রকমের খবর আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, নানান রকম। আর সরকার যেটা বলেছে যে জানে না সরকার, সেটা কিন্তু আসলে সরকার বলেছে বটে, কিন্তু এটা সাধারণ মানুষের কাছে, ইভেন সাংবাদিক হিসেবে আমার কাছেও জিনিসটা খুব গ্রহণযোগ্য থাকে না। কারণ সরকারই তো জানবে। আর হচ্ছে দেশে বাইরে চলে গেলে সেটা ইমিগ্রেশন আছে, সেখানে আপনার রেকর্ড থাকবে, প্লেনের এয়ারলাইন্স টিকিট। সো এই জায়গায় সরকার জানে না যে স্টেটমেন্টটা, সেটা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, ইভেন আমরা সাংবাদিকের সাধারণ মানুষের সাথেও কথা বলি, সো সাধারণ মানুষের যে পারসেপশন, সেটাও যদি আমি বলি, আমার একদম নিজেরটা নাই বলি, সাধারণ মানুষেরও পারসেপশন হচ্ছে সরকার জানে কিন্তু সরকার এই বিষয়ে কোনো মুখ খুলবে না। সো এটা জানি না বলে আসলে সরকার পুরো ওই কোথায় আছে এই ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে। কারণ হচ্ছে যে এখন চলে গেলে, সরকার যদি বলে বিদেশ চলে গেছে, তাহলে মানুষ প্রশ্ন করবে বিদেশ চলে গেল কেমনে। কারণ হচ্ছে তাকে নিয়ে তো এই যে তার যেই অর্থ সম্পদ, ক্ষমতার অপব্যবহার করে এত বিত্ত বৈভব, এগুলি তো সংবাদপত্রে বেশ অনেক দিন আগে থেকে ধারাবাহিক ছাপা হচ্ছে। এগুলি নিয়ে তদন্তের ব্যাপারে প্রশ্ন উঠেছে, দুদকে অভিযোগ পড়েছে। সো এখন যদি সরকারই বলে দেয় আমরা যতটুকু জানি বিদেশ চলে গেছে, তাহলে তো মানুষ প্রশ্ন করবে যে বিদেশ চলে গেল কেন, কেন তাকে থামানো হলো না, বা কেনই তার বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো না। এবং সরকারের দিক থেকে একটা তো আমি আর্গুমেন্টও দেখেছি যে এক হচ্ছে জানে না, আর হচ্ছে বিদেশ চলে গেলেও তার উপরে তো কোনো যাবার নিষেধাজ্ঞা নেই। যদি নিষেধাজ্ঞা নাও থাকে, তাতেও কিন্তু সাধারণ মানুষের একটা প্রশ্ন যে এত দিন ধরে এত কিছু মানে কেলেঙ্কারির আলোচনা হচ্ছে, তদন্তের ব্যাপারে দুদকে অভিযোগ, তদন্ত করা হবে, কেন তাকে নিষেধাজ্ঞা দিয়ে দেশে যাওয়া থেকে বিরত রাখা হলো না, সেইটাও কিন্তু একটা সরকারকে একটা জবাবদিহিতার জায়গায় মানুষ প্রশ্ন তুলতে পারে। তার চেয়ে ভালো কথা কিছুই জানি না, এটা একটা খুবই নির্বিকার থাকলাম আর কি, না আমাদের কিছু জানা নাই, আমরা কিছু জানি না, আচ্ছা জানলে পরে জানাবো, এরকম। এটা একটা স্ট্র্যাটেজিক জায়গা আর কি, যে ব্যাপারটা একটু এড়িয়ে যাওয়া কিছু স্পর্শকাতর প্রশ্নকে, বিষয়কে।